হ্যালো মাই ক্রিয়েটিভ পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ক্রাফট ক্যান্টিন। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা এই বছরের শেষ ভিডিও, তাই পুরোটা দেখবে, স্কিপ করবে না। অ্যান্ড যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাউন্ট বোর্ড শিট, যেটা 45 সেন্টিমিটার লম্বা অ্যান্ড 20 সেন্টিমিটার চওড়া। অ্যান্ড এই মেজারমেন্টে আমি আমার মাউন্ট বোর্ডটাকে মার্ক করে নিয়েছি অ্যান্ড এভাবেই এটাকে ফোল্ড করব। তার আগে আমি একটা এখানে প্যাটার্ন পেপার নিয়েছি, যেটা মাউন্ট বোর্ডের থেকে সামান্য বড় হবে, অ্যান্ড এটাকে এর ওপর আমি গাম দিয়ে আটকে দেব। আমাদের প্যাটার্ন পেপার গ্লু দিয়ে মাউন্ট বোর্ডের ওপর আটকানো কমপ্লিট। এবার এটাকে এখানে যে মার্কগুলো করা আছে সেই হিসেবে আমরা এটাকে ফোল্ড করতে থাকবো। তোমরা দেখো কিভাবে ফোল্ড করছি আমি। শেষের এই পার্টটা এখানে গ্লু দিয়ে আমরা আটকে দেব। তাহলেই আমাদের ক্যালেন্ডারের বেস একদম রেডি হয়ে যাবে। তাহলে আমাদের ক্যালেন্ডারের বেস একদম রেডি। এর উপরে আরও কিছু ডিটেলিং অ্যাড করবো, সেজন্য আমি নিয়েছি এখানে 8 বাই 20 সেন্টিমিটারের একটা মাউন্ট বোর্ড শিট, যেটাকে আমি এই ক্যালেন্ডারের ওপরে ডেকোরেশনের জন্য আটকাবো। এই মাউন্ট বোর্ডের শিটটাকে আমি একটা অরেঞ্জ, আমার পুরনো একটা পেপার ছিল, সেটা দিয়েই আমি এটাকে কভার করে নিচ্ছি। অ্যান্ড এর ওপরে আমি পেন্সিল দিয়ে কিছু এলিমেন্টস ড্র করে নিচ্ছি। এটাকে এভাবেই আমি কেটে ফেলবো। এখানে এটা কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এবার কালার করব। আমি এখানে ইউজ করেছি অ্যাক্রিলিক কালার। তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো। এটা আমি বাড়ির শেপ দিয়েছি অ্যান্ড এটার ডিটেলিং কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমাদের ক্যালেন্ডারের একটা পার্ট একদম রেডি। আমি বাকি এলিমেন্টসগুলোও কালার করে ফেলেছি অ্যান্ড এখানে আমি 2023ও লিখে দিয়েছি। এবার আমরা এখানে মান্থগুলো করব। তার জন্য আমি একটা হোয়াইট শিট নিয়েছি, যেটা 16 বাই 30 সেন্টিমিটার। অ্যান্ড এটাকে বেসটা এইভাবে আমি রাখবো না, এটার উপর একটা কালারের আমি টিন্ট দেব। তোমরা তোমাদের পছন্দ মতো কালারের টিন্ট দিও। এবার আমরা এটাকে একটু শুকিয়ে নেব। আবার একটা শিট নিয়েছি, এটা 9 বাই 9 সেন্টিমিটার। এখানে আমরা ডেটগুলো লিখবো। দেখো এইভাবে। এখানে এই বড় শিটটার ওপরে আমরা এই ছোট ডেটের যে শিটটা, এটা আটকে দেবো। অ্যান্ড এখানে আমি একটা ফন্টে জানুয়ারি লিখে নিচ্ছি। বাকিগুলো কমপ্লিট করে ফেলবো খুব তাড়াতাড়ি। আমার জানুয়ারি লেখা কমপ্লিট অ্যান্ড এটাকে আমরা কেটে নেব। দেখো, আমি জানুয়ারি আর ফেব্রুয়ারিটা কেটে নিয়েছি। এবার চলো গ্লু করব। সমস্ত কিছু আমি এবারে গ্লু করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ ক্যালেন্ডারের যে মান্থগুলো আমি তৈরি করেছি তার পাশের এই পোর্শনগুলো খালি আছে। এগুলো অবশ্যই খালি রাখবো না, এগুলোতেও আমরা কিছু ড্র করব। আমি একটা আউটলাইন এখানে ড্র করে নিয়েছি। তাহলে চলো এটাকে আমরা কালার করে ফেলি। আমি এখানে ইউজ করছি অ্যাক্রিলিক কালার। তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করো। যতক্ষণে আমি এখানে কালারটা আমার কমপ্লিট করছি, ততক্ষণে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দাও এই আর্ট ফর্মটার নাম কি। আমি বলবো না, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এটার পুরো কালার কমপ্লিট হলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এই আর্ট ফর্মটা। হয়তো অনেকে বুঝেও গেছো, তাহলে ঝটপট কমেন্ট করে দাও। প্রতিটা মান্থেই আমি কিছু না কিছু আর্ট ফর্ম করার চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি, তাও চেষ্টা করেছি। তাহলে দেখো আমাদের জানুয়ারি কমপ্লিট। এবার এভাবেই আমি বাকিগুলোও কমপ্লিট করে ফেলবো। বাকিগুলো আমি এখানে কমপ্লিট করে নিয়েছি, তোমরা দেখো। আর সামান্য কিছু কাজ বাকি আছে।
এখানে মান্থগুলোকে আমাকে রাখার জন্য আমাকে একটা বেস রেডি করতে হবে, যেটার জন্য আমি এখানে ইউজ করব মাউন্ট বোর্ড শিট। আবার কেন মাউন্ট বোর্ড ইউজ করি, কারণ এটা একটু থিক হয়। এখানে আমি 7/4 সেন্টিমিটারের মাউন্ট বোর্ড শিট নিয়ে নিয়েছি, অ্যান্ড এটাকে আমি ফোল্ড করব। ফোল্ডিংটা তোমরা অবশ্যই দেখো। এভাবে আমরা দুপাশেই মাউন্ট বোর্ড আটকে দেবো এবং নিচেও আটকে দেবো। তাহলে চলো গ্লু করে দিই। আমাদের এই ক্যালেন্ডার স্ট্যান্ড করার যে পেজটা একদম রেডি হয়ে গেছে। নিচেরটা নিয়েছিলাম 17 সেন্টিমিটার। একটু দেখে নিই ঠিকঠাক আছে কিনা সব কিছু। অ্যান্ড ইয়েস, এখানে সব কিছু ঠিকঠাক আছে। অ্যান্ড এটাকে আমরা কালার করে ফেলবো। আমাদের কালার একদম কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড ব্যাক সাইডেও আমি একটা বেস বানিয়ে নিয়েছি। অ্যান্ড ওপরে দেখতে পাচ্ছ এখানটা অরেঞ্জ ছিল কালার, আমি ব্ল্যাক দিয়ে এটাকে কভার করে দিয়েছি। তাহলে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ইয়েস, এটা কমপ্লিট। তাহলে ফ্রন্টে রাখছি 3টে কার্ড, অর্থাৎ 6টা মাস, আর ব্যাকে রাখছি 6টা মাস 3টে কার্ড। তাহলে আমাদের ডেস্ক ক্যালেন্ডার একদম রেডি। তাহলে চলো এটাকে রেখে দিই। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি। অ্যান্ড আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো, দ্য ক্রাফট ক্যান্টিন। তাহলে দেখা হচ্ছে নতুন বছরে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।